নমস্কার বন্ধুরা, সকলকে শুভকামনা জানিয়ে আজকে আমি আমার কুকিং ব্লগে চলে এসেছি। আজকে মিষ্টির রেসিপি নিয়ে। আজকে ভাদ্র মাস, তালের সিজন, তালের রেসিপি না হলে হয়, তাই জন্য একটু তালের রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে তালের পুয়া, আর একটা হচ্ছে তালের পাটিসাপটা। তালের পুয়াগুলো দেখে বুঝতেই পারছো, আর পাটিসাপটা দেখেও বুঝতে পারছো এটা পাটিসাপটা। এবার চলো, আমি আজকে ক্ষীরের পুরটা আগে রেডি করে নিচ্ছি। গরম জলের মধ্যে খোয়া ক্ষীর, চাপা ক্ষীরটাকে গলিয়ে নিয়ে মিষ্টি দিয়ে পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করে নিয়ে এদিকে তালের পাল্প আমার আছেই পোয়ার জন্য। হয়তো কয়েকটি তালের পাল্পটাতে একটু গাঢ় হয়ে আছে, তার জন্য একটু দুধ দিলাম। দুধ দিয়ে দুধটা গরম করাই ছিল, একটু ঠান্ডা করে দুধটা দিলাম, গুড় দিলাম। গুড়টা পাতলা গুড়, এই পাতলা গুড়টা একজন যারা গুড় তৈরি করে তারাই কিন্তু আমাকে দিয়েছে। তো তাদের কাছেই আমি নেই আর কি। তো এবার তার মধ্যে ভালো করে আগে ফেটিয়ে নিলাম, চাল দিয়ে, তোমার গুড় দিয়ে আর দুধ দিয়ে। এইবার দিব চালের গুঁড়া আর হচ্ছে কিছু ময়দা। চালের গুঁড়ো না দিলে পোয়া পিঠা কিন্তু ভালো লাগে না। পোয়াতে চালের গুঁড়ো একটা ক্রিপসি ভাব থাকে, আর সেই জন্য চালের গুঁড়োর সঙ্গে পোয়ার একটা সম্পর্ক খুব ভালো। যেই সম্পর্ককে কিন্তু চালের গুঁড়া দিয়ে, আজকে আমরা সুজি দিয়ে, আটা দিয়ে, হ্যান দিয়ে ত্যান দিয়ে করছি। আগে চালের গুঁড়ো আর আটা দিয়েই কিন্তু মা ঠাকুমাদেরকেই দেখেছি করতে। একবার কিছুক্ষণ রেস্টে রাখলাম, চালের গুঁড়োগুলো একটু ফুলে ওঠে, তো সেই জন্য দেখো ঘন হয়ে গেছে। এবার দুধ দিয়ে একটু পাতলা করে নেব। পাতলা করে নিয়ে তারপর এদিকে কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়ে রেখে দিয়েছি। তো আগে ব্যাটারটা রেডি করে নিই ভালো করে। পর কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা ভালো করে গরম করবে, তাহলে কিন্তু যতটাই লুচি পুরি পোয়া যাই ভাজো না কেন, কড়াই কখনো পুড়বে না। এবার এক এক করে পোয়াগুলো সব ভেজে নিচ্ছি। তাহলে তোমরা বলো কেমন লাগলো। আর এই যে দেখছি একটু ব্রাউন কালারটা বেশি হচ্ছে, এটা গুড়ের জন্য হয়। আর যদি একটু ভালো করে না ভাজা হয়, ডিপ ফ্রাই না হয়, তাহলে ভিতরটা একটু কাঁচা কাঁচা ভাব লাগে। সেই জন্য কিন্তু একটু ডিপ ফ্রাই করে ভাজতে হয়। চিনি দিলে একটু কালারটা অন্যরকম লাগে, আর গুড় দিলে একটু এরকমই ব্রাউনিশটা বেশি হয়ে যায়। তো যাই, এইভাবেই পোয়াগুলো আমি ভেজে নিলাম। তাহলে বাড়ির লোককে খুশি করার জন্য আমরা এই ধরনের বিভিন্ন রেসিপি আমরা চিন্তা করি। রান্নার ইন্টারেস্ট না থাকলে বিভিন্ন রান্না কিন্তু মাথায় আসে না। মাথায় যাদের রান্নার মধ্যে ইন্টারেস্ট আছে তারাই কিন্তু পারে। আর একটা জিনিস জানবে, রান্না কিন্তু একটা শিল্প। এই পোয়া ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে এই গল্পটা করে ফেলি। আমারও ছোটো দিকে রান্নার কিন্তু অভ্যেস, মানে ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি রান্না কোনো দিন করিনি। একমাত্র বিয়ের পরে এসেই রান্না হাত ধরেছি। আর একটাই রান্না করতাম, মাংস। সেই রান্নাটা, যেহেতু আমার মা মাংস খেতেন না, উনি মাংস ধরতেন না, আমরা মাংস রান্নাটা আমরা করতাম। আমার মা ডিমও খেতেন না, ডিম রান্নাটাও আমরা করতাম। তো এইটা হচ্ছে আমার মাংস রান্না। আর সংসারের যা যাবতীয় রান্না সব বিয়ের পরেই করেছি, নিজের থেকেই করেছি। মাকে করতে দেখতাম, সেইটাকেই মনে করে করেই করেছি। এই করে আমার পোয়া ভাজাগুলো হয়ে গেল দেখতে পেলে। এবার পাটিসাপটার পালা। আবার তালের পাল্প নিয়ে নিলাম, দুধ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর ক্ষীরের পুরগুলো তোমাকে বলে দিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আগে করে নিয়েছি। ক্ষীরের পুরটাও রেডি করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি হালকা একটুখানি চালের গুঁড়ো আর ময়দা। দিয়ে ক্ষীরের পাটিসাপটার পুরটাও রেডি হয়ে গেছে। দেখছো জালি পড়ছে, টুকটুক ছোটো ছোটো জালি পড়ছে। এবার দিয়ে পুরো দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি। আর ঘি দিয়ে কিন্তু পাটিসাপটা খেতে সত্যি অসাধারণ লাগে, ঘি দিয়ে ভাজলে। আবার এই বেগুনের দিয়ে খুব সুন্দর হয়, ব্রাশের চেয়ে ভালো হয়। সেই জন্য আমি কিন্তু বেগুনের দিয়েই পাটিসাপটার তাওয়াটা করি। তো যাই হোক, এবার তোমাদের পাটিসাপটাগুলোও কিন্তু আমার এইভাবে এক এক করে ভেজে নেব। তোমাদের যদি বানিয়ে থাকো জানাবে তোমরা কিভাবে বানাও। আর যদি এইভাবে বানাও তাহলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়ির লোক সবাই খেয়ে খুশি হবে, এবং কিন্তু আবদার করবে যে বেশ এই জিনিসগুলোও করতে। শুধু তালের বড়া তো আছেই, তালের বড়া তো কমন যুগান্তকারী ধরেই চলে আসেছে। তো এই জিনিসগুলোও তো আমাদের একটু ট্রাই করে খেতে হয়। আর তাল কিন্তু উপকারী জিনিস, তালের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী। সিজন অনুযায়ী যে ফলগুলো আছে, সেই জন্য আমাদের ডাক্তাররা বলেন সিজনের ফল কিছু করে খাবেন। কিন্তু দুর্ভাগ্য, আমি সব ফল খেতে পাই না, কেননা আমার অনেক ফল খাওয়া বারণ আছে। শরীরে রোগের বাসা তো, সেই জন্য। আর এই শরীর নিয়েই তো চলতে হবে।
যে পাটিসাপটাগুলো এইভাবে ভাজা হয়ে গেল। তোমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যাও। আর আমি যে রান্নাগুলো করি তখন জানো আমার রান্নাগুলো দেখে তোমরা রান্না শিখতে পারো। এই রকম ধরনের রান্নাগুলো আমি দেখাই, তোমরা রান্নাগুলো আমার ঠিক রান্নাগুলো দেখে এইভাবে করতে থাকলে তোমরা কিন্তু রান্নাগুলো শিখতেও পারবে, বাড়ির লোককে করে খাওয়াতেও পারবে। তা আমি কি তো আমার এই তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।